সকলকে জয় যিশু। আসুন আজকের দিনে দেখি ঈশ্বরের বাক্য আমাদেরকে কি বলছে। আজকে ডেলি সোপের টাইটেল হলো বাক্য মাংসধারী বলেন। বাইবেল পাঠ যোহন 1:1 প্রথমেই বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন এবং বাক্য নিজেই ঈশ্বর ছিলেন। যোহন 1:14 সেই বাক্যই মানুষ হয়ে জন্মগ্রহণ করলেন এবং আমাদের মধ্যে বাস করলেন। পিতা ঈশ্বরের একমাত্র পুত্র হিসাবে তার যে মহিমা, সেই মহিমা আমরা দেখেছি। তিনি দয়া ও সত্যে পূর্ণ। পর্যবেক্ষণ: ক্রিসমাসের সময় আমরা সাধারণত যিশুর জন্মের কাহিনী শুনি। দূত, রাখাল, বেথলেহেম, গোয়ালঘর। মথি ও লুক এই ঘটনাগুলি বিস্তারিতভাবে লিখেছেন, কিন্তু যোহনের লেখা আলাদা। যোহন আমাদের যিশুর জন্মের গল্প নয়, বরং যিশু কে ছিলেন সেই সত্য জানান। তিনি বলেন, যিশু শুধু একজন শিশু নন, তিনি চিরন্তন বাক্য। এই বাক্যই ঈশ্বর, আবার এই বাক্যই মানুষ হয়ে আমাদের মাঝে এসেছেন। এটি গভীর রহস্য। যিনি সম্পূর্ণ ঈশ্বর, তিনি সম্পূর্ণ মানুষ হলেন। ঈশ্বর দূরে থেকে শুধু দেখলেন না, তিনি নিজেই আমাদের জীবনে প্রবেশ করলেন। প্রয়োগ: যিশু সময় ও স্থানের মধ্যে বাস করেছেন। তিনি মানুষের কষ্ট, দুঃখ, অবহেলা, প্রলোভন সবকিছু জানেন। তিনি আমাদের মতো মানুষের মধ্যেও থেকেছেন। তাই যখন আমি দুর্বল হই, তখন আমি কষ্ট পাই, তখন আমি জানি যিশু আমাকে বোঝেন। তিনি শুধু আমাকে উদ্ধার করেন না, তিনি আমার পাশে থাকেন, কারণ তিনি নিজে মানুষের জীবনযাপন করেছেন। আমি একা নই, আমার ত্রাণকর্তা আমার জীবনের বাস্তবতা জানেন। প্রার্থনা: প্রভু যিশু, তুমি স্বর্গ ছেড়ে পৃথিবীতে এসেছ আমার মতো মানুষের জন্য। আমার জীবনে এসে আমাকে বুঝেছ, ভালোবেসেছ এবং উদ্ধার করেছ। এর জন্য ধন্যবাদ। আমার পাপ ক্ষমা করার জন্য এবং তোমার পবিত্র আত্মা আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ। আমার জীবনে প্রতিদিন তোমার উপস্থিতি অনুভব করতে সাহায্য করো। যিশুর নামে আমেন, আমেন, আমেন।